দেখো, আজ তোমাদেরকে আমি দেখাবো গার্মেন্টস টুলের কী কাজ আছে। এই যে গার্মেন্টস টুলটা দেখো, ডান দিকে শো করলাম, ওটা দেখো কী কাজ আছে বুঝতে পারবে। ওপর থেকে দেখো আমি পিস টুল, শেপ টুল, এইভাবে দেখো প্রত্যেকটা নিচে টুলস আছে ডান দিকে। তো গার্মেন্টস টুলটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কী কাজ করতে পারি। তো গার্মেন্টস টুল দেখো অন করলাম, দেখো প্রথমেই দেখো বাঁদিকে যে কোনায় যে টুলসটা আছে না, ওটা দেখো বন্ধ করে রয়েছে, মানে এডিট সিম অ্যানোস। যেটা এডিট সিম অ্যানোস তখনই খুলবে যখন আমি কোনো প্যাটার্নকে ক্লিক করব, তা নাহলে খুলবে না ওটা। বাকি সব সিম টুলস খুলেছে, নিচের দিকে ফলো করো। তো আমাকে কী করতে হবে তার জন্য আমাকে একটা প্যাটার্ন ক্লিক করতে হবে। ক্লিক করলে মানে প্যাটার্নের লাইন ক্লিক করলে তবে সিম অ্যানাউন্স খুলবে, এডিট সিম অ্যানাউন্স। মানে আমি এখানে সিম দিতে পারবো, সেলাই মার্জিন দিতে পারবো। তো এটা বেসিক্যালি একটা লাইনকে ক্লিক করবে তবেই এটা খুলবে, তা নাহলে খুলবে না। দেখো এবারে আমি এখানে সেলাই মার্জিন দেবো। সেলাই মার্জিনটা আমি শো করে নিই আগে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো আমি ওপরে দেখো লাল চিহ্ন যে আছে শো হাইট সিম অ্যানাউন্স, ওটাকে আমি অন করে নিলাম। অন করে নিলে এটা আমার সেলাই মার্জিন শো হয়ে গেল। তো এখন আমি দেবো সেলাই মার্জিন। তুমি সবগুলো সিলেক্ট একসঙ্গে করে করতে পারো, যেখানে যেমন সেলাই মার্জিন লাগবে সেখানে তেমন দিতে পারো, আলাদা আলাদা করে। দেখো এখানে 300 তো ছিল, আমি এটাকে হাফ ইঞ্চি করলে বেড়ে গেল। তুমি এটাকে যত বাড়াবে তত বাড়বে, তুমি যেখানে যেমন লাগবে সেখানে তেমন দেবে সিম অ্যানাউন্স, কোনো অসুবিধা নেই। আলাদা করে সিলেক্ট করতে পারো, একসঙ্গে সিলেক্ট করতে পারো, আলাদা করাই বেটার। আচ্ছা, বাঁদিকে দেখো কর্নার টাইপ। এই কর্নার টাইপটা কি? কর্নার টাইপ মানে হচ্ছে এর মধ্যে অনেকগুলো অপশান আছে। তো আমি একটা দুটো তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে পরে তোমরা যখন কাজ করবে তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এগুলোতে কী করা যায়। তো আমি একটা স্লিপ নিলাম বেসিক্যালি। তো স্লিপকে দেখো সেলাই মাঝে শো করে নিলাম। শো করার পরে আমি গার্মেন্টস টুলে আবার গেলাম, গিয়ে আমি লাইনকে ক্লিক করব, তবে কোনার অপশানটা খুলবে, আগেই বলেছি। ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা দেখো এবার খুললো। খোলার পরে আমি কোনাটাকে ধরলাম। আমি কোনাটা ধরলাম, দেখো দেখাচ্ছে দুটোকে ভ্যালু দেখাচ্ছে, 37 আছে, এটা আছে। তো আমি ওই কর্নার টাইপ ওখানে যাব, গিয়ে এই যে ট্রিম আছে না, ট্রিম করা মানে সব ফ্ল্যাট করে দেবে, মানে সমান করে দেবে। ট্রিম করা মানে সব জায়গায় সমান করবে। অনেকগুলো অপশান আলাদা আলাদা আছে, তোমরা পরে বুঝতে পারবে যখন কাজ করবে, দেখবে এক একটা এক এক রকম কাজ আছে। দুটো তিনটে টুলস এর মধ্যে কমন টুল আছে, সব টুল লাগিয়ে দে কম বেশি, কিন্তু সব এখন তো দেখানো সম্ভব না, আর বুঝতে অসুবিধা হবে তোমাদের। তো আমি দেখো এটাকে কর্নারটা আমি ফের বানিয়ে দিলাম। মানে নেক্সট সিমমেট্রিক যেটা আছে এটা হচ্ছে এটা। আর এই কোনা দেখো আমি ক্লিক করলাম, কোনাটাকে যদি আমি ক্লিক করি কীরকম হচ্ছে, প্রি প্যারালাইসের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। দেখো বুঝতে পারছো কি? দেখতে থাকো। আমি ট্রিম করলাম, দেখো যেমন ছিল তেমন হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি কর্নারের কাজ। কর্নার দিয়ে তুমি যাবতীয় কর্নারগুলোকে ঠিক করতে পারো। যেখানে যা প্রবলেম আছে, প্রত্যেকটা নাম আলাদা আলাদা আছে, আর প্রত্যেকটা কাজও আলাদা আলাদা আছে। তো দুটো তিনটে টুল খুব কমন টুল, ট্রিম টুল, ওপরে যেটা স্লিভের কর্নারগুলো বানানো, এগুলো কমন টুল আছে। ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, ঘন্টি বাজিয়ে রেখো, তবেই আমার সব ভিডিওগুলো পাবে। আর শুরু থেকে শিখবে, শেখাটা এমন একটা জিনিস, শুরু থেকে শিখতে হবে। তো দেখো তারপরে যে টুলসগুলো আছে, চারটে যে টুলস আছে, ওটা নোচ পরস্পর যে চারটে আছে। নর্মালি সেকেন্ড নাম্বার যে নোচটা আছে, মানে 3 নাম্বার টুলসটা, ওটা আমাদের বেশি কাজে লাগে। প্রথমটা হচ্ছে পার্সেন্টেজ নোচ। পার্সেন্টেজ মানে বোঝো যে কত পার্সেন্টেজ আমি নোচ দেবো, সেটা যেখানে তুমি ক্লিক করবে সেখানেই নোচ হয়ে যাবে। দেখো আমি একটা দেখাই করে বুঝতে পারবে। তো আমি এটাকে ক্লিক করলাম, করার পরে আমি যখন মাউসটাকে মানে যেখানে ক্লিক করবো ঠিক সেখানেই নোচটা হয়ে যাবে। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, দেখছো অনেকেই, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো এটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না। দেখো আমি ওই কোনায় ওই আর্মহোলের ওখানে ক্লিক করেছি, ওখানেই হয়ে গেছে। আচ্ছা, নোচ টাইপ কিন্তু অনেক ধরনের আছে। দেখো নিচে দেখা হয়েছে পার্সেন্টেজ নোচ, তার নিচে দেখো নোচ টাইপ আছে, আই নোচ, টি নোচ, এরকম নোচ সব আলাদা আলাদা আছে। তুমি যেটা ক্লিক করো সেটা তেমন নোচ হবে। তো এটা বেসিক্যালি এক একটা গার্মেন্টসের উপর ডিপেন্ড করে, কী গার্মেন্টস আমি কাটছি তার উপর নোচ সেইভাবে দিতে হয়।
তোমরা চেষ্টা করবে সবসময় দ্বিতীয় নাম্বার যে নোটসটা আছে, মানে প্রথম যে টুলটা হলো সিম অ্যানাউন্স, তারপরে নোটস পার্সেন্টেজ, তারপরে যে নোটসটা আছে এটা সবসময় ইউজ করার চেষ্টা করো, বাকিগুলো দরকার নেই খুব একটা। ডিস্টেন্স নোট যেটাকে বলে, ক্রিয়েট এ ডিস্টেন্স নোটস। ডিস্টেন্স নোটসটা কি, তুমি যেখানে ক্লিক করবে সেখানেই হবে, কিন্তু ওটা কি আছে মানে সুবিধা বেশি। তুমি একটা পয়েন্ট বানিয়ে নিলে, পয়েন্টের মধ্যে গিয়ে নোটস দিয়ে দিলে। তো আমি এটা একটা পয়েন্ট দেখো, পয়েন্ট বানানো আছে, পয়েন্টে নোটস দিয়ে দেবো। আর যদি লাইনে ক্লিক করি লাইনেও নোটস হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু সবসময় এটা পয়েন্টে নোটস দেওয়ার সুবিধা। দেখো এটা আই নোটস করা আছে, এটাকে বলে আই নোটস। তাহলে আমি ওখানেও ক্লিক করবো, ওখানেও হলো। সবসময় আমি দ্বিতীয় নম্বর নোটসটা ইউজ করবো। এখানে দ্বিতীয় নম্বর নোটসটা কী আছে, নোটসের দেখো লেন্থ দেখাচ্ছে, ডিস্টেন্স দেখাচ্ছে, কত অ্যাঙ্গেলে নোটসটা আছে সেটা দেখাচ্ছে, নিচের দিকে ফলো করো। আচ্ছা, বাকি এগুলো টুলসগুলো অনেকগুলো কাজ আছে, তো আমি আজকে সব দেখাবো না, তো কিছুটা আজকে দেখাবো, নেক্সট দিন আবার দেখিয়ে দেবো। আর এই যেটা আছে না, এই টুলসটা ক্রিয়েট দ্য ডিফেন্স লাইন, তো আমরা কোথায় ছিলাম তাহলে, আমরা নোটস দিচ্ছিলাম না। আচ্ছা, এরপরে দেখো এই যে অপশানটা আছে, এটা হচ্ছে তুমি কোনো লাইনকে সোজা করে কাটতে পারবে। যেমন ধরো এটা 0.5 আমি দিলাম, 0.75 দিলাম, কীভাবে কাটতে পারবে। দেখো এই সাইড ডান দিকে দেখাচ্ছে কাট পিসেস, আমি কেটে দিলাম। শুধু এই নয়, তুমি যে কোনো জায়গা থেকেই কাটতে পারবে, লাইন সোজা লাইনগুলো যেগুলো কাটতে পারবে সেগুলো। তারপরে যে অপশানগুলো আছে সেগুলো দেখো। এবার আমি লাইনটাকে ডিলিট করে দিই, দেখো ডিলিট করে দিলাম। এটা হচ্ছে ক্রিয়েট ট্রান্সফার দ্য কন্ট্রোলার, মানে এটা দিয়ে তুমি কার্ভ লাইন কাটতে পারবে। দেখো আমি যেন কার্ভ লাইন, আমি লাইন ক্লিক করলাম, লাইনটা কার্ভ হয়ে গেল। কার্ভ যেরকম আছে সেরকমভাবেই কাটবে, তুমি যতটা ডিস্টেন্স দেবে ততটাই কাটবে। তো আমি এটা 0.5 দিলাম, দেখো 0.5 হিসাবে কাট দেখো কোথায় দেখাচ্ছে, এই অপশনাল অপশন আছে না ডান দিকে, দেখো ওখানে কাট ওভার এগুলো আছে, তো এগুলো দিয়ে আমি কাট করতে পারি। তো এটা আমি কাট করে নিলাম। তারপরে যেটা আছে এটাও দ্য ক্রিয়েট দ্য প্যানেল কন্ট্রোলার, ওই একই রকম, কিন্তু এটা দিয়ে বেটার। 3 নম্বর যেটা আছে ওটা দিয়েই কিন্তু বেটার, ঠিক আছে। শুধু ওটা তুমি পয়েন্ট টু পয়েন্ট কাটতে পারবে, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কার্ভ করে কাটতে পারবে। দেখো ওইটার থেকে এটা কিন্তু ভালো হলো, অর্থাৎ এই টুলসটা ভালো। হ্যাঁ, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো আমি 3 নম্বর যেটা দিয়ে কাটলাম এটাই বেটার। হ্যাঁ, এই দেখো উপরে 58 দেখাচ্ছে, 50 দেখাচ্ছে, মানে এটা কি হলো, আমার কার্ভটাকে 50 আছে, কিন্তু স্ট্রেট লাইন হিসেবে 50 করে কাটেছে। এটা তো তোমরা জানো, এটা মিরর সিমেট্রিক আর কি, মানে এটা তো আগেই দেখিয়েছি, কোনো লাইনকে মানে হাফ প্যাটার্নকে ফুল করার জন্য সিমেট্রিক অ্যাক্সেস। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন বাকিগুলো দেখিয়ে দেবো। সবগুলো একদিন করলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, ঠিক আছে। তো পরের দিন আমি আবার এখান থেকে দেখিয়ে দেবো, মনে রাখবে কথা থেকে দেখিয়েছি, নেক্সট দিন আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকন দাবিয়ে রেখো, যাতে তোমরা নেক্সট ভিডিওগুলো পেতে পারো। আর আশা করি তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছ, যারা নতুন শিখছো। যারা পুরনো তো তারা আছো, তারা ভাবছো যে কী দেখাচ্ছে, কিন্তু যারা নতুন তাদের জন্যই আমি বানাচ্ছি ভিডিওগুলো। তো সবাই ভালো থেকো।